অনেক বছর আগে একটা প্রশ্ন, বাহুবলী কো কাটাপ্পা ने क्यों मारा, এটা যেমন ভাবিয়ে তুলেছিল ঠিক তেমনই অনেক বছর পরে এখন দেবরা কো ভিরা ने क्यों मारा এই প্রশ্নটা মাথায় ঘুরছে। ওয়েল, এই সপ্তাহে রিলিজ হয়েছে জুনিয়র এনটিআর এর বহুল প্রতীক্ষিত ও চর্চিত সিনেমা দেবরা পার্ট 1। এই সিনেমা রিলিজের আগে বহুল কেস ছিল, তাই আমরা দেখে নেব এই সিনেমাতে সত্যই এমন কিছু কি আছে। এর সঙ্গে এই সিনেমাতে সাইফ আলি খান ও জাহ্নবী কাপুরও আছে। সিনেমাতে রত্নাগিরি পাহাড়ে আছে বড় বড় 4টে গ্রাম। এই গ্রামের মুখিয়াদের মধ্যে আছে দেবরা, জুনিয়র এনটিআর, ভাইরা, সাইফ আলি খান। এদের পূর্বপুরুষরা সমুদ্রের দুষ্কৃতীদের আটকাতো, তারা ছিল বীর। কিন্তু বর্তমান সমাজে এরা এখন সমুদ্র থেকে জিনিসপত্র চুরি করে। এর মধ্যে এমন কিছু একটা ঘটনা ঘটে যেটা বলছি না। দেবরা জানতে পারে এর মধ্যে আছে অবৈধ হাতিয়ার। এরপর দেবরা চুরি করতে বারণ করে, কিন্তু ভাইরা এই কাজ করতে থাকে। এইবার দেবরা কাল হয়ে অনেকজনকে মেরে ফেলে, সমুদ্রের জল লাল হয়ে যায় আর সমুদ্রের রক্ষাকর্তা হয়। কিন্তু ভাইরা চায় দেবরার মৃত্যু। দেবরা গায়েব হয়ে যায়। এর 12 বছর পরেও দেবরা সেই আতঙ্ক এখনো আছে। এইবার দেবরা ফিরে আসবে নাকি অন্য কিছু ঘটনা ঘটবে। দেবরার এক ছেলেও আছে বীরা নামে। এর আগে কি হবে না হবে তার জন্য সিনেমা দেখতে হবে। তবে এই সিনেমার যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে জুনিয়র এনটিআর এর দেবরার চরিত্র, হাবভাব, স্টাইল, কথা বলা ও সর্বোপরি দেবরার জবরদস্ত অ্যাকশন সিন। কারণ যত কটা অ্যাকশন সিন আছে তা আপনার হোশ উড়িয়ে দেবে। সমুদ্রের ধারে ও সমুদ্রের মধ্যে দু জায়গাতেই আন্ডার ওয়াটার চুরি সিন ও ফাইট সিন যা আছে তা জবরদস্ত। এর ফার্স্ট হাফের বলতে গেলে পুরোটাই কাহিনীকে বিল্ড আপ ও চরিত্রগুলোকে ডেভেলপ করতেই চলে যাবে। এর সঙ্গে বলবো যে কিছু সিন আছে যেটা আমার আটপোটা লেগেছে। প্রথম দিকে আতঙ্কবাদীদের পুলিশ ধরতে এসে এই দেবরার গল্পের মধ্যে হারিয়ে যাওয়া। এবং জুনিয়র এনটিআরের যারা ফ্যান তাদের কিন্তু এই দেবরা সিনেমা দুর্দান্ত লাগতে পারে। সিনেমার ফার্স্ট হাফে একটু তেজির সঙ্গে আছে দেবরার জন্য, যেখানে অ্যাকশন সিন ডায়লগের সঙ্গে দেবরা ও ভিরার এক ছোট লড়াইও এখানে আপনি দেখতে পাবেন, যা জমিয়ে রাখবে। এখানে বলে রাখি জুনিয়র এনটিআরের ডবল রোল আছে। দেবরার ছেলে ভিরা দুজনেই একই, তাই ভিরার যখন এন্ট্রি হবে তখন এখানে কিছু কমেডি সিন আপনি দেখতে পাবেন। আর এখানেই জাহ্নবী কাপুরেরও এন্ট্রি হবে, তবে রোল বেশি বড় নয়। এখানে জাহ্নবী কাপুরের তেমন কোনো কিছু করারও নেই, দুটো গান ও কিছু সিনে নিজের শরীর দেখানো ছাড়া। কিন্তু সাইফ আলি খানের বড় ভূমিকা ও ডায়লগও আছে। তবে পুরো সিনেমাটা জুনিয়র এনটিআরের, কারণ 3-4 মিনিটের ছাড়াই তাকে দেখা যাবে। তাই জুনিয়র এনটিআর ছাড়া এই সিনেমা হয়তো আপনার ভালো নাও লাগতে পারতো। এটাও বলবো যে ফার্স্ট হাফে তেমন কোনো বড় টুইস্ট আমি দেখতে পাইনি, কিন্তু সেকেন্ড হাফে আপনার জন্য অপেক্ষা করছে সবচেয়ে বড় টুইস্ট। পুরো সিনেমাটা ভিএফএক্স এর উপর টিকে আছে, তাই ওভারঅল যদি দেখা যান তাহলে ভিএফএক্স খুব একটা জবরদস্ত নয়, কিছুটা কমজোর লেগেছে যা চোখে পড়ার মতো। আর ভিডিও শুরুতে যেটা বলেছিলাম, দেবরা যে মেন চরিত্র তার ছেলে ভিরা দেবরাকে মেরে ফেলে, আর এই জিনিসটা টেন্ডও হতে পারে। কারণ ভিরা দেবরাকে কেন মারলো এই প্রশ্নের উত্তর এখানে নয় সেকেন্ড পার্টে পাবেন। আমাকে যদি বলেন আমার কেমন লাগলো, তাহলে বলবো সিনেমা আমার মোটামুটি ভালোই লেগেছে। এনটিআরের আগের সিনেমা RRR মতো না হলেও সিনেমা নিশ্চিন্তে দেখা যেতে পারে। সিনেমাটা অনেকটাই লম্বা, সেই দিক থেকে সিনেমা ছোট করা যেতে পারতো, তবু ঠিক আছে। এক কথায় বললে অ্যাকশন প্যাকে ভরপুর এক সিনেমা, যার মধ্যে ড্রামা আছে, ইমোশন আছে, রোমান্স ও কিছুটা কমেডিও আছে, এবং এমন প্রশ্নের উত্তর যা আপনাকে সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করতে হবে। তাই চাইলে দেবরা পার্ট 1 সিনেমাটা আপনি দেখে নিতে পারেন, তাও আবার হিন্দি ডাবের সঙ্গে, কারণ এই সিনেমা প্রপারলি হিন্দি ডাবের সঙ্গে রিলিজ হয়ে গেছে। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাথে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।